বিভিন্ন স্থানে অবৈধভাবে মজুত করা তেল উদ্ধারে অভিযানে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। এরই মধ্যে চট্টগ্রাম, শেরপুর ও মৌলভীবাজার থেকে বিপুল পরিমাণ তেল জব্দ করা হয়েছে। তেলের অবৈধ মজুত ঠেকাতে প্রতি জেলায় গঠন করা হয়েছে ভিজিলেন্স টিম। এদিকে জ্বালানি সংকট মেটাতে ভারত থেকে ডিজেল এসেছে 5,000 মেট্রিক টন। চাহিদা বাড়ায় দুর্নীতি ও কালোবাজারি হচ্ছে বলে মন্তব্য করেছেন খোদ জ্বালানি মন্ত্রী। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের যুদ্ধে জ্বালানি সংকটের আশঙ্কায় তেলের চাহিদা বাড়ায় সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। বন্ধ রাখা হয়েছে অনেক পাম্প। এই সুযোগে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে মজুত করছে জ্বালানি তেল। ফলে সরবরাহের বিপরীতে স্পষ্ট হচ্ছে সংকট। এই অবস্থায় অবৈধ জ্বালানি মজুতের বিরুদ্ধে অভিযানে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় 2 দফা অভিযানে জব্দ করা হয়েছে প্রায় 6 টন ডিজেল। একই সঙ্গে ডিজেল লোডিং ও আনলোডিং এর কাজে ব্যবহৃত 3টি পাম্পও জব্দ করা হয়েছে। উদ্ধার করা ডিজেল ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় 8 লাখ টাকা। যারা ব্যবসা করতেছে এরা তেলের গাড়ি নিয়ে যায়, তেলের গাড়ি দাঁড়ায়, এখানে দেখবেন তেলের গাড়ি দাঁড়ায়, তেলের গাড়ি থেকে তেল চুরি করে নামায় এরা। মানে এটা হয়তো ওনার কপাল খারাপ, তাই উনি ধরা খাইছে, বিষয়টা বুঝেন। কিন্তু শুধু এটা না, এখানে আরো অনেকগুলো আছে। একই দিন অবৈধ মজুতের দায়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 2টি তেলের এজেন্সিকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শহরের সাতগাঁও এলাকায় অবৈধভাবে পেট্রোল ও এলপিজি মজুতের অভিযোগে শান্ত এন্টারপ্রাইজকে 50,000 টাকা ও ন্যাশনাল ট্রেডিংকে 50,000 টাকা জরিমানা করা হয়। শেরপুর শহরের গোপালবাড়ি এলাকায় একটি 5তলা আবাসিক ভবনের নিচতলায় 25,000 লিটার তেলের ট্যাঙ্ক বানিয়ে ডিজেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 18,058 লিটার ডিজেল মজুত থাকায় আদালত ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড এবং একদিনের মধ্যে তেল ও ট্যাঙ্ক সরানোর নির্দেশ দেয়। আমরা এখানে এসে যেটা দেখতে পাই যে এখানে ডিজেলের মজুত করা হয়েছে, যেটা একটা আবাসিক ভবন। তো এখানে আইন অনুযায়ী আমরা মোবাইল কোর্টের মাধ্যমে তাকে আর্থিক দণ্ড প্রদান করি। এদিকে সিরাজগঞ্জের সায়দাবাদ এলাকায় 68 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে জ্বালানি মন্ত্রী জানান, হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় কালোবাজারি হচ্ছে। তেলের কোনো সংকট নেই বলেও দাবি করেন তিনি। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে 2টা এবং সারা দেশেই ধরা পড়ছে। অন্যদিকে যশোরে এক অনুষ্ঠানে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, আগামী এপ্রিল পর্যন্ত জনগণের জ্বালানি তেলের চাহিদা মেটানোর সক্ষমতা আছে সরকারের। জ্বালানি তেলে প্রতিদিন 167 কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আমরা সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রেখেছি। আমরা যদি কেউ নিজের প্রয়োজনের অতিরিক্ত ক্রয় করি, তাহলে আরেকজন কিন্তু তার প্রয়োজনের সময় সেই খাবার কিংবা জ্বালানি প্রাপ্তি থেকে বঞ্চিত হবে। এছাড়া জ্বালানি সংকট মোকাবেলায় ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে 5,000 মেট্রিক টন ডিজেল পৌঁছেছে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে। শনিবার আসবে আরও 7,000 মেট্রিক টন ডিজেল। হাসান আহমেদ, 71।